উর্দুতেই মোহাম্মদ রিজওয়ানকে যেভাবে স্লেজিং করলেন লিটন ও শান্ত, যা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। কি বলে রিজওয়ানকে উত্ত্যক্ত করছিল লিটন ও শান্ত তাই বলবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে। বাকি আছে একদিন, যেখানে পাকিস্তান ব্যাটিং এ নামবে। তারা 121 রান করলে জিতে যাবে। তবে উইকেট হাতে রয়েছে মাত্র 3টি, আর 3 উইকেট বাংলাদেশ নিতে পারলেই বাংলাদেশ জিতে যাবে। তবে মোহাম্মদ রিজওয়ানকে আউট করতে পারেনি বাংলাদেশ চতুর্থ দিনের শেষ বেলা পর্যন্ত লিটন শান্ত স্লেজিং করেও, যেখানে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে 316 রান করেছে 7 উইকেট হারিয়ে চতুর্থ দিনের শেষ বেলা পর্যন্ত খেলে। পঞ্চম দিনে ব্যাটিং এ নামবে, যেখানে অপরাজিত ব্যাটিং এ সাজিদ খান ও মোহাম্মদ রিজওয়ান, যেখানে রিজওয়ান অপরাজিত আছেন 75 রানে। এই রিজওয়ানকে আউট করার জন্য শান্ত ও লিটন উর্দুতেই স্লেজিং করেন, যা দর্শকদেরকে অনেক মজা দিয়েছে। তবে লিটন ও রিজওয়ানের মধ্যে উর্দুতে বাকবিতণ্ডা আরো মজা দিয়েছে। তখন খেলা চলছিল 72তম ওভারের। ওই ওভারে পঞ্চম বলে ব্যাট করবেন মোহাম্মদ রিজওয়ান, বল করছিলেন তাইজুল বলটি করতে গেলেন, তবে মোহাম্মদ রিজওয়ান হাত উঁচিয়ে বোলারকে থামিয়ে দিলেন। এ সময় উইকেট কিপারে থাকা বাংলাদেশের উইকেট কিপার লিটন কুমার দাস জবাব দিলেন রিজওয়ানকে। এ সময় লিটন দাস রিজওয়ানকে বলেন, কেয়া হো রা হ্যায়, হোয়াট হ্যাপেন্ড? রিজওয়ান বলেন, হ্যাঁ। এরপরে লিটন দাস বলেন, এ কিয়া কর রহি হো আপ? তখন রিজওয়ান বলেন, ওহা কিউ খারা হ্যায়? লিটন দাস তখন তার উত্তরে বলেন, কাহা কিয়া খারা হ্যায়? রিজওয়ান তখন হাত দিয়ে স্টেডিয়ামের উপরের দিকে দেখাচ্ছিলেন আর বলছিলেন উপর। তখন লিটন দাস বলছিলেন, হার বল আপকে প্রবলেম হো রাহা হ্যায়, হার বল আপকে প্রবলেম, উধার क्या দেখ রহি হো আপ, ইধার ব্যাটিং করো। রিজওয়ান তখন একটু রেগে গিয়ে বললেন, এ তেরে কাম হে? তখন লিটন দাস উত্তরে বলেন, হার বল পে ডিস্টার্ব কর রহি হো। তখন রিজওয়ান হাত দিয়ে ইশারা করে লিটন কুমার দাসকে বলছিলেন, এ তেরে কাম, আর নিজের দিকে হাত দিয়ে ইশারা করে বলছিলেন, এ মেরে কাম, আর আম্পায়ারের দিকে বলছিলেন, ও আম্পায়ার কা কাম। এরপর দুজনের বাকবিতণ্ডা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাচ্ছিল। তখন আম্পায়াররা এসে থামিয়ে দেন এবং খেলা শুরু করে দেন। আর খেলা শুরু হওয়ার পরেই স্লেজিং শুরু করলেন শান্ত ও লিটন। তখন লিটন দাস বলছিলেন, থোড়া রান কার লিয়া, আবি অ্যাক্টিং চালু হো গায়ে। শান্ত তখন বলছিলেন, বহুত জাদা হো রা হ্যায় ভাই, বহুত জাদা। লিটন কুমার দাস এ সময় চিল্লে বলছিলেন, চালো চালো। শান্ত বলছিলেন, নেহি উধার জায়গা নেহি মিলেগা, উধার অ্যাক্টিং কে লিয়ে হাম 50 পয়সা কাটেंगे। লিটন কুমার দাস এ সময় বলছিলেন, এক এক বাত এক এক ট্রেন্ডিং হে ভাই বলিউড মে। শান্ত বলছিলেন, 50 পয়সা কাটেंगे। হ্যাঁ। লিটন দাস এ সময় বলেন, আচ্ছা অ্যাক্টিং কর রহে সবকো সিখা রহে। শান্ত বলেন, চালো ভাই চালো, এ ওভার অ্যাক্টিং কে লিয়ে হাম 50 পয়সা কাটেंगे। 50? তখন লিটন কুমার দাস বলছিলেন, সবকো পাতা হে সবকো। শান্ত বলছিলেন, জায়গা পাক্কা হে ভাই আভি টিম মে, ইসলিয়ে ইতনা ওভার অ্যাক্টিং চল রহে। এমন উর্দুতে স্লেজিং করে মোহাম্মদ রিজওয়ানকে আউট করতে পারেনি। শেষ বেলা পর্যন্ত রিজওয়ান খেলেছেন। প্রিয় দর্শক, আগামীকাল পঞ্চম দিনের খেলা হবে, যেখানে পাকিস্তানকে জিততে হলে দরকার 121 রান, আর বাংলাদেশকে জিততে হলে বাংলাদেশকে পাকিস্তানের 3টি উইকেট তুলে নিতে হবে পাকিস্তানের জয়ের জন্য টার্গেটের আগেই।